আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেছেন, ঢাকায় সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার সম্ভাবনা। তার ভাষ্য অনুযায়ী গত বৃহস্পতিবারের সহিংস ঘটনার দায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জেনারেল জাহাঙ্গীরের ওপর চাপিয়ে তাকে সরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের কৌশল হিসেবে ড খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আনতে পারে। তবে সায়ের সতর্ক করে বলেন, এই উদ্যোগ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ সমন্বয় এবং আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষতার জন্য একাধিক গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। এ বিষয়ে সায়ের লেখেন, ঢাকায় টক অব দ্য টাউন রজার খলিলের স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার চেষ্টা। গত বৃহস্পতিবারের সহিংসতার দায় জেনারেল জাহাঙ্গীরের ওপর চাপিয়ে এবং তাকে বলি দিয়ে রজারকে স্বরাষ্ট্র উপদেষ্টা করার মাধ্যমে অন্তর্বর্তী সরকার নিজের ইমেজ পুনরুদ্ধার করতে চাইছে হয়তো। কিন্তু এই খবরের ভেতরে উদ্বেগের দিক আছে অনেকগুলো। প্রথমত, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় নিযুক্ত বাহিনীসমূহের উপর মহল প্রায় কেউই রজারকে পছন্দ করছে না। ফলে নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমন্বয়ে গুরুতর মতভেদ ও সমন্বয়হীনতা ঘটতে পারে। নির্বাচন কমিশন এই পরিস্থিতির ঝুঁকি নিয়ে কি ভাবছে? তবে রজার প্রত্যাশিত পদ দখল করতে পারলে দ্বিতীয় ঝুঁকিটি বিএনপি ও গণতান্ত্রিক শক্তির। রজারের স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়া মানে মুস্তাইন জহিরের উপস্বরাষ্ট্র উপদেষ্টা হওয়া। এ দুজন অনেকদিন থেকে একটি টিম হিসেবে কাজ করছে এবং তাদের কারিগরি পরামর্শক হলেন কুচক্রী নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। শেষোক্ত দুজনের আবার দার্শনিক পরামর্শক হলেন গৌতম দাস ও গফুর বা ফমা। এদের সঙ্গে আছেন তাদের পরম শ্রদ্ধেয় সম্পাদক মহাশয়। ফলে টিম রজারের হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়া মানে নির্বাচন পেছানোর এতদিনকার অপচেষ্টাকারীদের হাতে নির্বাচনকালীন ক্ষমতার ভরকেন্দ্র চলে যাওয়া। যেহেতু শেষমেশ তারা নির্বাচন পেছাতে পারছে না মনে করছে এবং এনসিপির একাংশ আর তাদের পরিকল্পনায় সায় দিবে না বলে ধারণা করা যায়, তাই এখন রজার গফুর, জহির ছোটন, লেসু গৌতম গঙের নির্বাচনী প্রক্রিয়াতে ইঞ্জিনিয়ারিং করার অপচেষ্টা উড়িয়ে দেওয়া যায় না। পুনশ্চ এই গ্যাং এমন এক সময় তাদের অবস্থান পুনর্গঠন করতে যাচ্ছে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে দেশব্যাপী উদ্বেগ রয়েছে।